ইরান যুদ্ধের প্রভাব নিয়ে পুরো বিশ্বকে আবারও সতর্ক করল রাশিয়া। সোমবার এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, আমেরিকা ইসরায়েলের হামলার কারণে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে। তিনি বলেন, ইরান যুদ্ধের ভৌগোলিক পরিধি বিস্তৃত হচ্ছে এবং এর অর্থনৈতিক প্রভাবও তীব্র হচ্ছে। যুদ্ধ বন্ধে চুক্তি ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে ইরানকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির বিষয়ে প্রশ্ন করা হলে এ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান ক্রেমলিন মুখপাত্র। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইরানের বিরুদ্ধে যে আগ্রাসন শুরু হয়েছে তারই বিপজ্জনক এবং নেতিবাচক পরিণতির কারণে পুরো অঞ্চলেই এখন জ্বলছে। এই যুদ্ধের ভৌগোলিক পরিধি ক্রমেই বিস্তৃত হচ্ছে এবং এর ফল এখন সারা বিশ্ব ভোগ করছে। বিশেষ করে বৈশ্বিক অর্থনীতির ওপর এর গুরুতর ও নেতিবাচক প্রভাব পড়ছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। এদিকে আমেরিকাকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে হামলার অনুমতি দেওয়ায় ইরান যুদ্ধে ব্রিটেন সরাসরি জড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। লন্ডনের নিরপেক্ষ থাকার দাবি প্রত্যাখ্যান করে ব্রিটেনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কেলিন দাবি করেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বিষয়টিকে যেভাবেই তুলে ধরার চেষ্টা করুক না কেন, আমেরিকার সামরিক বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে দেয়া সরাসরি হস্তক্ষেপ। ইরানের নেতৃত্ব বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছে বলে জানান তিনি। এদিকে ইরানের যুদ্ধ বন্ধ করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে একসাথে কাজ করতে চায় রাশিয়া ও চায়না। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে এক ফোন আলাপে একথা জানিয়েছেন চায়নার পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়ার সাথে সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহ প্রকাশ করেছে চায়না। ফোনালাপে ওয়াং ই বলেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চায়না ও রাশিয়াকে বস্তুনিষ্ঠ ও ভারসাম্যপূর্ণ অবস্থান নেয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ের চেষ্টা করা উচিত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই মন্ত্রী দ্রুত যুদ্ধবিরতি এবং সংলাপ শুরুর উপায় নিয়ে আলোচনা করেছেন। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।